নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, আর কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা রাজসভা থেকে এসে পাশে বসে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে, কি চাই? সেই গুমড়ে উঠে বললে, তোমরা সব যাও, একবার আমার শ্যাগাতিনীকে ডেকে দাও। শ্যাগাতিনী এলো। রানী তার হাত ধরে বললে, শোন, বসো, কথা আছে। শ্যাগাতিনী বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়োরানীর। তারপর হলো 2টো, তারপর হলো 1টা। তারপর রাজবাড়ি ছেড়ে সে বের হয়ে গেল। তারপর তার কথা আমার আর মনেই রইল না। তারপর সেদিন দোলযাত্রা। নাট মন্দিরে চলেছি ময়ূরপঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটে ঠিক উপর দিকে দেখি একখানি পড়ে ঘর চাঁপা গাছের ছায়ায়। ব্যাপারে উঠেছে অপরাজিতা ফুল। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। ছত্রধারিণীকে জিজ্ঞাসা করলে, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপর ঘরে ফিরে সন্ধ্যার সময় একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমি আর এ ঘরে থাকবো না। রাজা বললে, তোমায় আমি কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটা হবে দুধের ফেনার মতো সাদা, আর মুক্তোর ঝিনুক দিয়ে তার 2 কিনারে এঁকে দেব পদ্মের আলপনা। আমি বললে, আমার বড় স্বাদ হয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাগান বাড়ির একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে, ঠিক যেন তুলে আনা বুনো ফুল। যেমনি তৈরি হলো অমনি মুষড়ে পড়ল। বাস করতে গেলে কেবল লজ্জা পেলে। তারপর সেদিন স্নান যাত্রা। পালকি করে চলেছি নদীতে নাইতে, সঙ্গে 107 জন সঙ্গিনী। পালকি নদীতে নামিয়ে দিলে। স্নান সেরে ফিরছি, এমন সময় দেখি ও কাদের বাড়ির বউগা, যেন নির্মাল্যের ফুল। হাতে সাদা শাখা, পরনে লাল পেরে শাড়ি, স্নান সেরে ঘোড়া করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুল আর ভিজে ঘোড়ার উপর পড়ে ঝিঁকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুনলে, মেয়েটি কে, কোন দেব মন্দিরে পূজা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ নদীতে স্নান করে ঘোড়া করে জল তুলে আনে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসল। লোকজন গেল শুনে। সাদা শাখা পরলে আর লাল পেরে শাড়ি। নদীতে স্নান সেরে মাটির ঘোড়া করে জল তুলে আনলেন।
দুয়ারের সামনে এসে মনের দুঃখে ঘোড়া আছে ভাঙলে। যা ভেবেছিলাম তা হলো না, শুধু লজ্জা দিলে। তারপর সেদিন লাশ যাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির পিঠে হাওদা চলল। বাড়ি ফিরছি, দেখি দূরে বনে কে চলেছে, চূড়ায় বড় ফুলের মালা, হাতে ডালি, তাতে শালুক ফুল, ক্ষেতের শাক, বুনো ফল। ছত্রধারিণীকে জিজ্ঞাসা করলে, কোন ভাগ্যবতীর ছেলে বন আলো করেছে? সে বললে, ওই তো দুয়ারানির ছেলে, ওর মায়ের জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বুনো ফল, ক্ষেতের শাক। তারপর বাড়ি ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে শোধালে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললে, আমার বড় স্বাদ হয়েছে, রোজ খাবো শালুক ফুল, বুনো ফল আর ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে নিয়ে আসবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, কেবল লজ্জা পেলে। তারপর আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? শিবরানী হয়েও যে কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তো তোমাকে ডেকেছি সাগাতিনী, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই ওই দুয়ারানির দুঃখ আমি চাই। সাগাতিনী গানে হাত দিয়ে বললে, কেন বলো তো? শিবরানী বললে, ওই বাঁশের বাঁশিতে সুর বাজল।